ইম্পর্টেন্ট টপিক হচ্ছে অ্যামাগা কার্ভ। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে অ্যামাগা কার্ভ। তো এই অ্যামাগা কার্ভের টপিকটা আমরা এখন শেয়ার করবো। হ্যাঁ, যেটা বললাম যে মানে মানে তোমার হচ্ছে গিয়ে প্রিজার্ভ দ্য এনার্জি ইনসাইড ইউ টু টেক দ্য ক্লাস। অ্যামাগা কার্ভের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই অ্যামাগা কার্ভের যে এইমটা কি, এই কার্ভের এইমটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে যে তোমার এটা একটা অবজারভেশন ফার্স্ট অফ অল, এটা একটা এক্সপেরিমেন্টও, এটা একটা অবজারভেশন, এটা একটা এক্সপেরিমেন্ট। অ্যামাগা কার্ভটা হচ্ছে আপন অ্যান এক্সপেরিমেন্ট, একটা এক্সপেরিমেন্ট থেকে আসছে আর কি এটা। তো এটা একটা এক্সপেরিমেন্ট অথবা এটা একটা অবজারভেশন। আর এইম অফ দিস কার্ভ হচ্ছে কি এরকম, টু ডিটারমিন behavior of real gas in respect ideal gas. To determine behavior of real gas in respect ideal. To determine behavior of real gas in respect ideal. So you came to know the gas which follow gaseous law like Boyle's law, Charles law, Avogadro's law. They are known as ideal gas. That means the gases which are obeyed by Boyle's law, Charles law, Avogadro's law, they are ideal gas. The gases which properly follow gas law like Boyle's law, Charles law, Avogadro's law, they are ideal gas. The gas which are follow Boyle's law, Charles law, and Avogadro's law at all temperature pressure, at all temperature and pressure, they are ideal gas. তাহলে সবকিছু মিলেই আইডিয়াল গ্যাস। আইডিয়াল গ্যাস হচ্ছে যে যারা গ্যাস ল ফলো করে, প্রপারলি ফলো করে, অল টেম্পারেচার প্রেসারে ফলো করে, এরা হচ্ছে আইডিয়াল গ্যাস। আর যারা আইডিয়াল গ্যাস বিহেভিয়ার ফলো করে না, যারা তোমার হচ্ছে বয়েলস ল, চার্লস ল ফলো করে না, যারা তোমার আইডিয়াল অল টেম্পারেচার এন্ড প্রেসারে তোমার গ্যাস ল ফলো করে না, এরাই হচ্ছে রিয়েল গ্যাস। এন্ড দেয়ার ইজ নো গ্যাস হুইচ ইজ আইডিয়াল। আইডিয়াল গ্যাস হচ্ছে একটা ইমাজিনারি গ্যাস। All gases are real gas. Nitrogen, oxygen, carbon dioxide, all gases are real gas. So aim of this curve কি বা এক্সপেরিমেন্টটা কি or এটার অবজারভেশন কি, সেটা হচ্ছে যে টু ডিটারমিন বিহেভিয়ার অফ রিয়েল গ্যাস ইন রেসপেক্ট আইডিয়াল। আইডিয়াল এর রেসপেক্টে রিয়েল গ্যাসের বিহেভিয়ার, আইডিয়াল এর রেসপেক্টে রিয়েল গ্যাসের বিহেভিয়ার। This is the aim of this অ্যামাগা কার্ভ, নাম্বার 1। নাম্বার 2, সেটা হচ্ছে বেসড অন, মানে এই কার্ভটা কিসের বেস করে হয়েছে, বেসড অন কি হলো, যে বেসড অন হচ্ছে, রিমেম্বার এটার বেসড অন হচ্ছে বয়েলস ল। এটা বেসড অন হচ্ছে বয়েলস ল, বয়েলস ল কে বেস করে এটা হয়েছে। দ্যাট মিন্স বয়েলস ল কে বেস করে হয়েছে, এন্ড এটা হচ্ছে পিভি কনস্ট্যান্ট, এটাকে বেস ধরা হয়েছে পিভি কনস্ট্যান্ট। বয়েলস ল এন্ড বয়েলস ল কোন পার্টটা, যেটা পিভি কনস্ট্যান্ট মেনশন করতেছে, বয়েলস ল কে বেস করে হয়েছে। এন্ড তারে এটা এনটি এন্ড এটা কিসের বেস করে হয়েছে, কিসের বেস করে হয়েছে, এটা বয়েলস ল, পিভি কনস্ট্যান্ট, এটা বেস করে হয়েছে। আর এটা হচ্ছে এন্ড এট দ্য সেম টাইম এটা হলো পিভি ভার্সাস পি করা হয়েছে। এখানে বয়েলস ল ফলো করা হয়েছে ওয়ান থিং, পিভি কনস্ট্যান্ট মেইনটেইন করা, মানে অবজারভেশনটা হচ্ছে যে পিভি কনস্ট্যান্ট মেইনটেইন করে কিনা। এন্ড এখানে কি করা হয়েছে, পিভি ভার্সাস পি ড্র করা হয়েছে, পিভি ভার্সাস পি যেটা সেটা ড্র করা হয়েছে। তাহলে এটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যেটা হচ্ছে কোনটা, যেটা পিভি ভার্সাস পি। পিভি ভার্সাস পি যদি ড্র করি আমরা, তো বাই দিস টাইম আমরা জেনেছি যে পিভি কনস্ট্যান্ট বয়েলস ল অনুযায়ী।
কনস্ট্যান্ট টেম্পারেচারে পিভি কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট টেম্পারেচারে পিভি কনস্ট্যান্ট মানে কি? তাহলে প্রেসার ইনক্রিজ হলেও পিভি ইনক্রিজ হবে না, ডিক্রিজও হবে না। প্রেসার ইনক্রিজ করলেও পিভির ভ্যালু চেঞ্জ হবে না। তার মানে পিভির যে সার্টেন ভ্যালুটা এটা আর চেঞ্জ হবে না। পিভির যে ভ্যালুটা সার্টেন সেটা আর চেঞ্জ হবে না। আইডিয়াল গ্যাস, আইডিয়াল গ্যাস এটা। তার মানে পিভি রিমেইন কনস্ট্যান্ট। তাহলে আমরা এটাকে এভাবে দেখতে পারি যে পিভি রিমেইন কনস্ট্যান্ট। পিভি রিমেইন কনস্ট্যান্ট কিভাবে পসিবল? ধরো 2 into 8 ফর এক্সাম্পল 16, 4 into 4 16, 8 into 2 16। তার মানে পিভি কনস্ট্যান্ট মানে প্রেসার ইনক্রিজের সাথে সাথে ভলিউম প্রপোর্শনালি ডিক্রিজ হচ্ছে, অ্যাজ ইফ যেন পিভি কনস্ট্যান্ট থাকে। তাহলে সেটা কি? আইডিয়াল গ্যাস। বাট এমাগা যে গ্যাসগুলো নিয়ে এক্সপেরিমেন্টটা করছে, যারা কিনা রিয়েল গ্যাস, সেই গ্যাসগুলো কি একটু এখানে মেনশন করে দিতে চাচ্ছি। ওই গ্যাসগুলো কি, কোন কোন গ্যাস নিয়ে সে কাজ করছে? তার সেকেন্ড গ্যাসটি কি ছিল? হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। দ্যাট মিনস তিনি কি করছেন? দ্যাট মিনস তিনি যেটা করছেন, তিনি হাইড্রোজেন মানে এদের যাদের এই যে গ্যাস, এদের কি করছেন? P1 বের করছেন, P2 বের করছেন, P1 V1 করছেন, P2 দিয়ে V2 বের করছে, P3 দিয়ে V3 বের করছে। এখন যদি পিভি কনস্ট্যান্ট হয় তাহলে এমনটা হওয়ার কথা ছিল। তার এক্সপেকটেশন যে পিভি ইজ ইকুয়াল টু P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2 ইজ ইকুয়াল টু P3 V3 হবে। ইট ইজ কোয়াইট নর্মাল যদি আইডিয়াল হয়। তো অ্যামাগা হোয়াট ডিড বাই অ্যামাগা, অ্যামাগা কি করছে? অ্যামাগা করছে কি P1 দিয়ে V1 বের করছে, P2 দিয়ে V2 বের করছে, P3 তে V3 বের করছে, করে সে P1 V1 P2 V2 এন্ড P3 V3 ক্যালকুলেট করছে। যদি আইডিয়াল গ্যাস হইতো তাহলে এমনটা হওয়ার কথা ছিল যে P1 V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু P3 V3, তার মানে পিভি কনস্ট্যান্ট। কিন্তু দেখা গেল যে P1 V1 নট ইকুয়াল টু P2 V2, P2 V2 নট ইকুয়াল টু P3 V3। অর্থাৎ সে যখন P1 বের করছে তার হিসেবে V1 হবে। তো P1 V1 বের করার পরে দেখলো যে P2 দিয়ে V2 বের করছে, P3 দিয়ে V3 বের করছে, করার পরে দেখে যে কি না, P1 V1 ইকুয়াল P2 V2 না, কিংবা P3 V3 না। তার মানে এদের টাইমে দেখলো যে পিভি কনস্ট্যান্ট না, পিভি কনস্ট্যান্ট না। তার মানে এই টাইপের লাইন পাচ্ছি না আমরা। এটা শিওর হয়ে গেলাম যে এই টাইপের লাইন আমরা পাচ্ছি না। কারণটা কি? যে পিভি কি না, কনস্ট্যান্ট না, পিভি কনস্ট্যান্ট না। আচ্ছা, ওকে, আই এগ্রি যে পিভি কনস্ট্যান্ট না। কিন্তু পিভি কনস্ট্যান্ট না হলেও যেটা হতে পারে সেটা হচ্ছে এইরকম যে পিভি কনস্ট্যান্ট না, কিন্তু সেখানে যেটা হতে পারে যে ধরো তার মানে P1 V1 ইকুয়াল টু কি না, P2 V2 ও না, P1 V1 ইকুয়াল টু P2 V2 ও না। এখন P1 V1 ইকুয়াল টু P2 V2 না হতে পারে, না হলে পরে পিভি কনস্ট্যান্ট না। P1 V1 ইকুয়াল টু P2 V2 হয়নি বলেই পিভিটা কনস্ট্যান্ট ধরা যাচ্ছে না। কিন্তু এখানে আবার দুইটা অপশন আছে। এমন হতে পারে যে P1 V1 মোর দ্যান P2 V2, আর এমন হতে পারে যে P1 V1 লেস দ্যান P2 V2। তার মানে এখানে আবার দুইটা পসিবিলিটি।
পিভি কনস্ট্যান্ট না থাকার আবার দুইটা পসিবিলিটি। পিভি যে কনস্ট্যান্ট থাকবে না সেখানে তার আবার দুইটা অপশন আছে, হয় পিভির ভ্যালু বেড়ে যাবে বা পিভির ভ্যালু কমে যাবে। ব্যাপারটাকে যদি এভাবে দেখো যে পিভি কনস্ট্যান্ট এইটা যদি না মানে তাহলে দুইটা অপশন হতে পারে, অপশন 1 অপশন 2। অপশন 1 কি হতে পারে? অপশন 1টা এমন হতে পারে যে এই যে এইটার সাথে মিলিয়ে দেখি, এই 2 × 8 = 16। মনে করো শুরুটা ঠিক আছে, তারপরে যখন তুমি এটাকে 4 করলা, তোমার এক্সপেকটেশন যে এটা 4 হয়ে যেন 16 হয়ে যায়, এটা 4 হবে অ্যাজ ইফ 16 হয়, কিন্তু এটা 4 না হয়ে অর্থাৎ 8 থেকে 4 এ গেছে, কিন্তু এটা অতটা না যায় 6 পর্যন্ত গেছে, অর্থাৎ ভলিউম যত কমতে পারতো তার তত কমেনি, যতটা তোমার এক্সপেক্টেড রিডিউস হবে ততটা রিডিউস করেনি, তাতে করে এটা হয়ে গেছে 24। এরপর তুমি যখন এটা 8 করলা, তুমি চিন্তা করছো যে এটা 2 তে 2 এখানে কততে নেমে আসছে 2 তে, কিন্তু এখানে দেখা গেল যে সে অতটা নামেনি, নামছে কত পর্যন্ত 4, এরপরে নামছে 4 পর্যন্ত, এবং তাতে করে হয়ে গেছে কত 32। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে তুমি প্রেসার ইনক্রিজের সাথে সাথে কি হচ্ছে, তাতে প্রেসার ইনক্রিজের সাথে সাথে ভলিউম তো ডিক্রিজ হচ্ছে, কিন্তু যতটা ডিক্রিজ হওয়ার কথা অতটা ডিক্রিজ হচ্ছে না। প্রেসার ইনক্রিজের সাথে সাথে ভলিউম ডিক্রিজ হচ্ছে, কিন্তু যতটা ডিক্রিজ হওয়ার কথা ছিল এই হিসেবে প্রপোর্শনালি তা কিন্তু হয়নি, যার জন্য প্রেসার ইনক্রিজের সাথে সাথে পিভির ভ্যালুটা কন্টিনিউয়াস বেড়ে যাচ্ছে, কারণ ওই যে ভলিউম প্রপোর্শনালি কমেনি, যার কারণে আমরা এরকম লাইন পাবো। এন্ড এইটা একটা টাইপের লাইন, এটা একটা অপশন 1, এটা হতেই পারে, এবং এই অপশনটা যাদের জন্য তারা এই টাইপের লাইন দিবে আমাকে, এই অপশনটা যারা ফলো করবে তাদেরটা এমন হবে। এবং এটা কার কার হয় জানো? এটা হয় হিলিয়াম এন্ড হাইড্রোজেনের টাইমে। এটা হয় কার কার টাইমে? হিলিয়াম এন্ড হাইড্রোজেন। তার মানে হিলিয়াম আর হাইড্রোজেনের টাইমে এই অবজারভেশন, হিলিয়াম এন্ড হাইড্রোজেন নিয়ে এই অবজারভেশন পাওয়া যায়। আরেকটা অপশন হচ্ছে এরকম যে 2 × 8 = 16 দিয়ে স্টার্ট করছে ঠিকই, এরপর এটা 4 করলা, এবং তুমি আশা করতেছো যে যদি প্রপোর্শনাল হয় তাহলে এটা 4 হয়ে 16 হবে, কিন্তু প্রপোর্শনাল তো হচ্ছে না। এবার যেটা হবে সেটা যে ভলিউমটা যতটা ডিক্রিজ হওয়ার কথা 4, এখানে ততটা ডিক্রিজ হয় নাই, আর এখানে কি হবে, যতটা ডিক্রিজ হওয়ার কথা তার থেকে বেশি ডিক্রিজ হবে, অর্থাৎ মনে করো এটা 3 তে নেমে আসছে, প্রপোর্শনালি এটা 4 মেইনটেইন তো করেই নাই, আরো কমে গেছে। তার মানে এইটা এক্সপেকটেশনের হিসেবে কমেনি, এটা যতটা এক্সপেকটেশন ছিল ততটা কমেনি, আর এটা যতটা এক্সপেকটেশন ছিল তার থেকে বেশি কমে গেছে, যার কারণে এটা 12 হয়ে গেছে। এটা যখন 8 করছো, যতটা এক্সপেকটেশন ছিল তার থেকে বেশি কমে গেছে, 2 হয়ে গেছে, যার জন্য কি হয়ে গেছে, সরি মনে করো 1 হয়ে গেছে, যার জন্য কি হয়ে গেছে 8 হয়ে গেছে। তাহলে দুইটা ঘটনা ঘটতে পারে না, আপগ্রেড হতে পারে, ডাউনগ্রেডও হতে পারে, আপগ্রেড হতে পারে, ডাউনগ্রেডও হতে পারে। তার মানে কারো কারো টাইমে কি হবে, ডাউনগ্রেড হবে, এবং ডাউনগ্রেডটা হবে এদের টাইমে, নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের টাইমে, নাইট্রোজেন অক্সিজেন এন্ড কার্বন ডাইঅক্সাইডের টাইমে এটা ডাউনগ্রেড হবে, নাইট্রোজেন অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড এদের টাইমে এটা ডাউনগ্রেড হবে। এখন আসো রিয়েলিটি কি, এটা তো আর বুঝাইতে পারবে না, এটা তো আর বুঝাইতে পারবে না, এটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বললাম যে হ্যাঁ এই টু টাইপ পেতে পারি আমরা, এটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য যে এই টু টাইপ পাওয়াটা এক্সপেক্টেড বা হতে পারে লজিকে। আচ্ছা আমার সাথে একটু একজন কনভারসেশন করো, আমি একটু কানেক্টিভিটিটা চেক করতে চাচ্ছি ঠিক আছে কিনা। আমরা প্রাণন কিংবা শাফিন বা আলিফ ইয়েস যে স্যার, কোনো ঠিক একজন আছে স্যার। কথা। ওকে ঠিক আছে, যাবেন বা দেখবো, ঠিক আছে। মানে আমি মানে কানেক্টিভিটিটা চেক করলাম, এটা কিন্তু তুমি
বলতেছো না, এটা দিয়ে তুমি বুঝতেছো যে এই দুইটাই পাওয়ার পেছনে কারণ আছে, এই দুইটাই পাওয়ার পেছনে কারণ আছে। আচ্ছা, এবার এসো আমরা হাইড্রোজেন আর হিলিয়ামের কেস স্টাডি করি। হাইড্রোজেন আর হিলিয়ামের কেস স্টাডি করি। আসো, হাইড্রোজেন আর হিলিয়ামের ব্যাপারে কি বলবা তুমি? যে হাইড্রোজেন আর হিলিয়ামের পিভি কেন ইনক্রিজ হইলো? হাইড্রোজেন আর হিলিয়ামের পিভি কেন ইনক্রিজ হইলো? কারণ পি ইনক্রিজের সাথে সাথে ভি তো ডিক্রিজ হওয়ার কথা প্রপোর্শনাল, কিন্তু পি ইনক্রিজের সাথে সাথে পিভি কেন কন্টিনিউয়াস ইনক্রিজ করে গেল? কারণ তাদের ভলিউম যতটা কম্প্রেস হওয়ার কথা ততটা কম্প্রেস করেনি। তাদের ভলিউম যতটা ডিক্রিজ হওয়ার কথা প্রপোর্শনালি ততটা ডিক্রিজ করেনি। এরা ততটা কম্প্রেস করেনি, এদের ভলিউম ততটা ডিক্রিজ হয়নি যতটা হতে পারতো। তাইলে কি ডিসিশনে আসা যাবে জানো? ডিসিশন আসা যাবে এরাও লো কম্প্রেসিবল। এরা হচ্ছে লো কম্প্রেসিবল। লো কম্প্রেসিবল। তাহলে হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাসের কম্প্রেসিবিলিটি কি? হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাসের মধ্যে হিলিয়াম গ্যাস কেমন কম্প্রেসিবল? তোমার অবজারভেশনে কি বলে? তোমার বলা উচিত যেটা এরা লো কম্প্রেসিবল, মানে এরা অতটা কম্প্রেস করে না। কেমনি বুঝছো যে কম্প্রেস করে না? কারণ তুমি দেখতেছো যে প্রেসার বাড়ানোর পরে ভলিউম যত কমার কথা তত কমেনি। তো এরা লো কম্প্রেসিবল। এরা যে লো কম্প্রেসিবল এই আন্ডারস্ট্যান্ডিংটা ভেরি ইম্পর্টেন্ট। এখন আসো যে এরা কেন লো কম্প্রেসিবল। এরা কেন লো কম্প্রেসিবল, কেন এরা এতটা কম্প্রেস করে না, কেন এরা অতটা এদের ভলিউম এতটা কমে না যতটা আশা করো, কেন এরা লো কম্প্রেসিবল? কারণটা হচ্ছে এদের, এটা মুছে দেই, হ্যাঁ, এর কারণটা হচ্ছে এদের লো কম্প্রেসিবিলিটির কারণটা হচ্ছে এদের রিপালসিভ ফোর্স মোর অ্যাক্টিভ। এদের রিপালসিভ ফোর্স মোর অ্যাক্টিভ। এদের রিপালসিভ ফোর্সটা কি? মোর অ্যাক্টিভ। মানে এদের রিপালস অ্যাট্রাকশন আছে, রিপালশনও আছে। সব জায়গাতে সবসময় কি থাকে? অ্যাট্রাকশনও থাকে, রিপালশনও থাকে। অ্যাট্রাকশনও থাকে, রিপালশনও থাকে, কিন্তু এদের রিপালশনটা অনেক বেশি অ্যাক্টিভ। রিপালশনের কারণে মলিকিউল কি হয়? ডিস্টেন্সে চলে যায় না? রিপালশন বেশি মানে কি মলিকিউল কি কাছে আসতে পারবে? রিপালশন ফোর্স যেহেতু মোর অ্যাক্টিভ, তাহলে মলিকিউল গুলো কাছে আসতে পারবে না, খুব কাছে কাছে আসতে পারবে না। কাছে না আসতে পারলে কমপ্রেস হবে কিভাবে? কাছে না আসলে ভলিউম কমবে কি করে? এই কারণে এরা লো কম্প্রেসিবল। তাহলে হাইড্রোজেন আর হিলিয়াম এদের মধ্যে কি লো কম্প্রেসিবল? তার কারণটা হচ্ছে এদের স্ট্রং রিপালসিভ ফোর্স। এবার নাইট্রোজেন, অক্সিজেন এন্ড কার্বন ডাই অক্সাইডের টাইমে, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইডের টাইমে, তাহলে এইটাকে আমি আরেকটা পাশাপাশি ড্র করি, পিভি ভার্সাস পি। এটা আইডিয়াল, এটা এ টাইপ গ্যাস, এটা বি টাইপ গ্যাস। তার মানে হাইড্রোজেন আর হিলিয়াম কোন টাইপের? এ টাইপের। আর নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড হচ্ছে বি টাইপের। তাহলে এখানে ওভারঅল দুইটা টাইপ আছে, এ টাইপ, বি টাইপ। এ টাইপ হাইড্রোজেন হিলিয়াম, আর বি টাইপ হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড। এবার আছে বি টাইপ। বি টাইপ কেমন? তার মানে বি টাইপ হচ্ছে যাদের কিনা পি ইনক্রিজের সাথে সাথে পিভি ডিক্রিজ হচ্ছে। পিভি ডিক্রিজ হওয়ার কারণ কি? তার মানে ভলিউমটা তাদের কমে গেছে, যতটা কমতে পারতো প্রপোর্শনালি তার থেকে বেশি কমে গেছে। তাহলে এরা কি হাইলি কম্প্রেসিবল। হাইলি
কম্প্রেসিবল। তাহলে এরা লো কম্প্রেসিবল আর এরা হাইলি কম্প্রেসিবল। এদের অনেক বেশি কম্প্রেশন হয়, এদের অনেক বেশি কম্প্রেশন হয়, যার কারণে এদের ভলিউম যত কমার কথা আরো কমে যায়। এরা অনেক বেশি কম্প্রেসিবল। এরা যে হাইলি কম্প্রেসিবল, এর কারণ কি? এদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স ইজ মোর অ্যাক্টিভ। এদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্সটা হচ্ছে মোর অ্যাক্টিভ। এদের মধ্যে রিপালসিভ ফোর্স মোর অ্যাক্টিভ, তাই এরা লো কম্প্রেসিবল। এদের অ্যাট্রাকটিভ ফোর্স মোর অ্যাক্টিভ, এই জন্য এরা হাইলি কম্প্রেসিবল। এরা লো কম্প্রেসিবল, এরা হাই কম্প্রেসিবল। এদের ভলিউমটা খুব একটা কমে না, এদের ভলিউম অনেক বেশি কমে যায় তার তুলনায় আইডিয়াল গ্যাসের। এখন আমরা এ টাইপ হোক আর বি টাইপ হোক, এ টাইপ হোক আর বি টাইপ হোক, দুইটার কোনোটাই আইডিয়াল গ্যাসকে ফলো করেনি। এ টাইপও করেনি, বি টাইপও করেনি। কে কম করছে কে বেশি করছে সেটা বড় কথা না, কেউ করেনি ফলো। তাহলে এখান থেকে যে ডিসিশনটা আসে, নো গ্যাস, no gas which is ideal, all are real. No gas which is ideal, all are real. This is the findings of this experiment. This is the findings of this experiment. অর্থাৎ এই এক্সপেরিমেন্টের এটা ফাইন্ডিংস যে there is no gas which is ideal, all are real gas. এখন এরাও রিয়েল গ্যাস, এরাও রিয়েল গ্যাস, সবাই রিয়েল গ্যাস। তোমার জানা হচ্ছে যে এরা লো কম্প্রেসিবল, এরা হাই কম্প্রেসিবল। তোমার জানা হলো যে লো কম্প্রেসিবলের কারণ কি? এদের রিপালসিভ ফোর্স বেশি। হাই কম্প্রেসিবলের কারণ কি? এদের অ্যাট্রাকটিভ ফোর্স মোর অ্যাক্টিভ। এখন কাদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স মোর অ্যাক্টিভ? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইডে। আর কাদের মধ্যে কম? হাইড্রোজেন আর হিলিয়ামে। এইখানে তোমার একটা ডিপেন্ডেন্সি আছে যে অ্যাট্রাকটিভ ফোর্স যে মোর অ্যাক্টিভ নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইডে, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড যে অ্যাট্রাকটিভ ফোর্স মোর অ্যাক্টিভ, তার মানে এইখানে আবার একটা ব্যাপার আছে যে স্যার নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এই তিনটার মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, নাইট্রোজেন, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের মধ্যে যদি কম্পেয়ার করি, তাহলে কে বেশি ডেভিয়েটেড? আরেকটা ব্যাপার বলি যে এ টাইপ আর বি টাইপ কোনোটাই আইডিয়াল না, কেউ আইডিয়াল ফলো করেনি। তাহলে এটা কি আইডিয়াল থেকে ডেভিয়েশন? এটা কি আইডিয়াল থেকে ডেভিয়েশন? এটাও ডেভিয়েশন, এটাও ডেভিয়েশন, এইটাও ডেভিয়েশন, এটাও ডেভিয়েশন, এইটাও ডিফেক্ট, এইটাও ডিফেক্ট। এখন তোমাকে আমার কোশ্চেন করা লাগে বা তোমাদেরকে এই জিনিসটা আন্ডারস্ট্যান্ড করতে হবে যে ঠিক আছে তাহলে নাইট্রোজেন, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড এর মধ্যে কে বেশি ডেভিয়েটেড? এন্ড ইট ইজ ভিজিবল যে কার্বন ডাই অক্সাইড সবচেয়ে বেশি ডেভিয়েটেড। কোনটা সবচেয়ে বেশি ডেভিয়েটেড? কার্বন ডাই অক্সাইড, দেন অক্সিজেন, দেন নাইট্রোজেন। তার মানে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইডের মধ্যে সবচেয়ে বেশি ডেভিয়েশন কে দেখাচ্ছে? কার্বন ডাই অক্সাইড। স্যার এটা কি মলিকুলার ম্যাসের উপর ডিপেন্ড করে? হ্যাঁ, আসতেছি সেই জায়গাতেই, তুমি তো অ্যান্সার করে দিছো, তারপরে আসতেছি। তাইলে আইডিয়াল গ্যাস থেকে সবচেয়ে বেশি ডেভিয়েটেড কার্বন ডাই অক্সাইড। তাহলে আমি যদি বলি এর এই নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এর মধ্যে কোনটা সবচেয়ে বেশি রিয়েল, তাহলে তোমার অ্যান্সার স্যার কার্বন ডাই অক্সাইড। কারণ যে যার ডেভিয়েশন সবচেয়ে বেশি সে তত বেশি কি হবে? রিয়েল না? এখন কার্বন ডাই অক্সাইডের মধ্যে ডেভিয়েশন সবচেয়ে বেশি,
কেন? নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের দিকে ডেভিয়েশনটা কেন বাড়তেছে? এবং সেটার কারণ হলো অ্যাট্রাকশন বাড়তেছে। অ্যাট্রাকটিভ ফোর্স মোর অ্যাক্টিভ, তার মানে কি অ্যাট্রাকটিভ ফোর্সটার কারণটাই যদি হয় তাহলে অ্যাট্রাকটিভ ফোর্স বাড়তেছে। এন্ড অ্যাট্রাকটিভ ফোর্স ডিপেন্ড করে কিসের উপরে? গ্যাসের ক্ষেত্রে কিসের উপর ডিপেন্ড করে? ভ্যান ডার ওয়ালস ফোর্স। কিসের উপর ডিপেন্ড করে? ভ্যান ডার ওয়ালস ফোর্স। আর ভ্যান ডার ওয়ালস ফোর্স আবার কার বেশি থাকে? যার মলিকুলার মাস মোর। যার মলিকুলার মাস মোর, কার্বন ডাই অক্সাইড 44, দেন অক্সিজেন 32, নাইট্রোজেন হচ্ছে 28। দেখছো একদম হিসাব করে বসানো আছে এরা। তাহলে যার মলিকুলার মাস যত বেশি, যত মোর, তার অ্যাট্রাকটিভ ফোর্স মোর। আর যত অ্যাট্রাকটিভ ফোর্স মোর তত বেশি কম্প্রেসিবল। আর যত বেশি কম্প্রেসিবল তত বেশি ডেভিয়েশন এন্ড তত বেশি সিরিয়াল। এবার এদের মধ্যে হাইড্রোজেন আর হিলিয়াম। এখন আসো যে আমরা যদি এইটা বুঝতে চাই যে এ টাইপ আর বি টাইপ এর মধ্যে কোনটাতে বেশি ডেভিয়েশন, কারণ দুটো তো ডিফারেন্ট টাইপ, এই দুইটা তো ডিফারেন্ট টাইপ। কিন্তু আমাদের কথা হচ্ছে তাহলে এখন কার ডেভিয়েশন বেশি? আমি কোনটাকে মনে করব যে বেশি ডেভিয়েশন, কোনটাকে মনে করব বেশি ডেভিয়েশন, কোনটাকে মনে করব যে এটা বেশি ডেভিয়েশন? তাহলে তোমাকে আইডিয়াল ক্যারেক্টার জানতে হবে। তাহলে তোমাকে আইডিয়াল ক্যারেক্টার জানতে হবে এবং মনে রাখতে হবে আইডিয়াল গ্যাস যারা, এদের মধ্যে অ্যাট্রাকশন থাকে না। আইডিয়াল গ্যাসের মধ্যে কোনো অ্যাট্রাকশন থাকে না। আইডিয়াল গ্যাসের মধ্যে কি থাকে না? কোনো অ্যাট্রাকশন থাকে না। তার মানে যাদের মধ্যে যত বেশি অ্যাট্রাকশন থাকবে তারা আইডিয়াল থেকে তত দূরে চলে যাবে। যাদের মধ্যে যত বেশি অ্যাট্রাকশন থাকবে সে আইডিয়াল থেকে তত দূরে যাবে, কারণ আইডিয়ালের মধ্যে কোনো অ্যাট্রাকশন থাকার কথা না। আইডিয়াল গ্যাসের মধ্যে কোনো মলিকুলসে কোনো অ্যাট্রাকশন থাকার কথা না। তাইলে অ্যাট্রাকশনের কারণেই তারা দূরে চলে যাচ্ছে আইডিয়াল থেকে। তো এটাও তো বোঝা যাচ্ছে যে ঠিক আছে আইডিয়াল থেকে যে তাদের ডেভিয়েশনের কারণটাও কি? অ্যাট্রাকশন। কারণ আইডিয়াল গ্যাসের মলিকুলের মধ্যে কোনো অ্যাট্রাকশন থাকে না। তাহলে এই ডেভিয়েশনটা এই ডেভিয়েশনের থেকে বেশি, এই ডেভিয়েশনটা এর থেকে বেশি ডেভিয়েশন। আইডিয়াল ক্যারেক্টার থেকে এ টাইপের থেকে বি টাইপের ডেভিয়েশন মোর ডেভিয়েশন। এ টাইপের থেকে বি টাইপের ডিফেক্ট মোর ডিফেক্ট, মোর ডিফেক্ট, মোর ডিফেক্ট। তার মানে বি টাইপের মধ্যে এ টাইপ আর বি টাইপ যদি আমরা এ টাইপ আর বি টাইপ হিসেবে দেখি, তাহলে এ টাইপের থেকে বি টাইপের ডিফেক্ট বেশি, এ টাইপের থেকে বি টাইপের ডেভিয়েশন বেশি, মোর। তার মানে ডেভিয়েশন যাদের মোর তারা বেশি রিয়েল। তাহলে এ টাইপ না বি টাইপ কোনটা বেশি রিয়েল? বি টাইপ। এ টাইপ না বি টাইপ কোনটা বেশি রিয়েল? বি টাইপ। এ টাইপ না বি টাইপ কোনটা বেশি আইডিয়াল? এ টাইপ। এ টাইপ না বি টাইপ কোনটা বেশি আইডিয়াল? কেউ আইডিয়াল না, কিন্তু কোনটা বেশি আইডিয়াল? এ টাইপ। তার মানে হাইড্রোজেন হিলিয়াম ওদের থেকে বেশি আইডিয়াল। কিন্তু এখন কোশ্চেন হচ্ছে যে আমরা যদি শুধু হাইড্রোজেন আর হিলিয়াম নিয়ে চিন্তা করি, হিলিয়াম হলো 4 আর হাইড্রোজেন হলো 2। হাইড্রোজেন আর হিলিয়ামের মধ্যে কোনটা বেশি ডেভিয়েটেড বলো তো? এবার তোমরা আনসার করবা। হাইড্রোজেন না হিলিয়াম কোনটা বেশি ডেভিয়েটেড? স্যার কোনটা মোর হিলিয়াম হওয়ার ডেভিয়েটেড? কথা তো স্যার। কোনটা বেশি ডেভিয়েটেড? হিলিয়াম। অথচ তুমি যদি এটা বুঝে থাকো মলিকুলার ম্যাস দিয়ে, তাহলে তো তুমি মলিকুলার ম্যাস দিয়ে চিন্তা করছো যে মলিকুলার ম্যাস যত বেশি ডেভিয়েশন তত বেশি, সেই হিসেবে হাইড্রোজেনের চাইতে হিলিয়ামের ডেভিয়েশন বেশি, ঠিক আছে। কিন্তু আমি যদি মলিকুলার ম্যাসের ইস্যুটা সামনে না আনতাম, মলিকুলার ম্যাসের ইস্যুটাকে সামনে না এনে যদি জিজ্ঞাসা করতাম যে কার বেশি ডেভিয়েশন, তবুও বলতে হইতো হিলিয়াম। কারণ কি? কারণ ডেভিয়েশন মানে দূরে সরে যাওয়া, ঠিক কিনা? ডেভিয়েশন মানে নেচার থেকে যত দূরে, নেচার থেকে দূরের দিকে যত দূরে তত ডেভিয়েশন, ঠিক কিনা? তাইলে হাইড্রোজেন থেকে হিলিয়াম কি এই যে গ্র্যাজুয়ালি ডেভিয়েশন বাড়ছে না? এটা তো আইডিয়াল। তোমাকে তো আইডিয়ালে থাকতে হবে। আইডিয়ালে থেকে দেখো যে কে বেশি ডেভিয়েটেড, হাইড্রোজেন না হিলিয়াম। এখানে দাঁড়ায় দেখতে হবে, এখানে দাঁড়াইতে হবে, তারপরে দেখতে হবে কে বেশি ডেভিয়েটেড, হাইড্রোজেন না হিলিয়াম। তোমার অ্যান্সার স্যার হিলিয়াম বেশি ডেভিয়েটেড।
আর মলিকুলার ম্যাচ দিয়ে তো বুঝিয়ে ফেললাম। ঠিক আছে, তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ডেভিয়েশন সবচেয়ে বেশি, সবচেয়ে রিয়েল, তারপরে কে কার্বন অক্সিজেন, তারপরে কে নাইট্রোজেন, এরপরে কে হিলিয়াম, এর সবচেয়ে কে হাইড্রোজেন। তাহলে আইডিয়াল ক্যারেক্টার দেখলে, যদি তুমি আইডিয়াল ক্যারেক্টার চিন্তা করো, আইডিয়াল ক্যারেক্টার, আইডিয়াল ক্যারেক্টার হলে কোনটা কারেক্ট অর্ডার হবে? H2, He, N2, O2, CO2, ঠিক কিনা? আর যদি রিয়েল ক্যারেক্টার হয় এর কি হবে? অপোজিটটা। রিয়েল ক্যারেক্টারটা কি হবে? রিয়েল ক্যারেক্টার এর অপোজিটটা না? এর অপোজিটটা দাও। তোমাদের একটা কোশ্চেন মনে আসতে পারে যে স্যার এই টপিক থেকে কি ধরনের কোশ্চেন হবে। আমার সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে এখান থেকে মাল্টিপল টাইপের কোশ্চেন হতে পারে, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কোশ্চেন হতে পারে, কিন্তু কোশ্চেনের অ্যান্সার তুমি তখনই পারবা যখন তোমার আন্ডারস্ট্যান্ডিংটা থাকবে। কোশ্চেন যাই হোক না কেন তুমি অ্যান্সার করতে পারবা যদি তোমার আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলে তুমি অ্যান্সার করতে পারবা। ফর এক্সাম্পল তোমাকে একটা কোশ্চেন করলো যে এই যে গ্যাসগুলো আছে এই গ্যাসগুলোর মধ্যে কোনটাকে সহজে লিকুইফাই করা যাবে, এই গ্যাসগুলোর মধ্যে কোনটাকে সবচেয়ে ইজিলি লিকুইফাই করা যাবে, এক্সপ্লেইন করো ইন দ্য লাইট অফ দ্য স্টেন। অন্য কোনো কিছু দিয়ে না, এই কনটেক্সটে করতে হবে। তুমি তো অন্য কিছু দিয়েও এক্সপ্লেইন করতে পারো, তুমি তো শুধুমাত্র মলিকুলার ম্যাথ দিয়ে এক্সপ্লেইন করতে পারো, কিন্তু আমি বলতেছি না, এই কনটেক্সটে করতে হবে যে কোনটাকে সহজে লিকুইফাই করা যাবে। সেক্ষেত্রে তোমার ডিসিশন কি যে কার্বন ডাইঅক্সাইডকে সহজে লিকুইফাই করা যাবে, ঠিক কিনা? এখন এই যে তুমি ডিসিশনে আসছো যে কার্বন ডাইঅক্সাইডকে সহজে লিকুইফাই করা যাবে, সেইটাই তোমাকে এই কনটেক্সটে বলতে হবে। অর্থাৎ তোমাকে বুঝাইতে হবে যে এটা আইডিয়াল গ্যাস বিহেভিয়ার ফলো করতেছে না, এটা ডেভিয়েটেড, এন্ড এইটা এদের সবার থেকে বেশি ডেভিয়েটেড, এর কম্প্রেসিবিলিটি কেমন, এর মধ্যে অ্যাট্রাকশন কেমন, এইসব বলতে হবে না তখন? তাইলে এই কনসেপ্ট থাকলে পরে ওই কোশ্চেনের অ্যান্সার তখন করতে পারো। অর্থাৎ কোনো কোশ্চেন যদি এই কনটেক্সটে দেয় তাহলে তুমি অ্যান্সার করতে পারবা যদি তোমার আজকের আইডিয়াটা থাকে। এরপর টপিক, the next topic is compressibility factor. Compressibility factor, what is compressibility factor? compressibility factor কে z দিয়ে ডিনোট করা হয়, z দিয়ে ডিনোট করা হয়। compressibility factor হচ্ছে z এর ভ্যালু, compressibility factor হচ্ছে z এর ভ্যালু, এটাকে z দিয়ে ডিনোট করে। তো এসো যে compressibility factor কি। compressibility factor কি সেটা হচ্ছে যে compressibility factor is a value, এটা একটা ভ্যালু। ফার্স্ট অফ অল compressibility factor value, compressibility factor is a value which determines compressibility factor is a value which determines defect rate of real gas from ideal. Compressibility factor is a value which determines defect rate of real gas from ideal. অর্থাৎ compressibility factor এর ভ্যালু দেওয়া থাকলে you should understand
যে এটা বিটুইন টু গ্যাস কোনটা বেশি রিয়েল গ্যাস, মানে কোনটা মোর রিয়েল, কোনটা মোর রিয়েল গ্যাস, কোনটা মোর রিয়েল ক্যারেক্টার শো করবে, সেটা তার কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বলে দিবে। কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরটা ডিটারমিন করবে যে তার ডিফেক্ট রেটটা কেমন, তার ডিফেক্ট কি হাই, তার ডিফেক্টটা লো। where z is equal to pv by nrt, where z is equal to pv by nrt, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর যে z সেটা ইজ ইকুয়াল টু হচ্ছে pv by nrt। তাহলে pv by nrt যদি হয় কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর ভ্যালু, তাহলে আইডিয়াল গ্যাসের টাইমে কি হবে, z এর ভ্যালু 1, ঠিক কিনা? কারণ আইডিয়াল গ্যাসের সময় তো pv equal to nrt, তাহলে z এর ভ্যালু 1 হইলেই তো pv equal to nrt হবে। তাহলে আইডিয়াল গ্যাসের pv এর ভ্যালু কত, z এর ভ্যালু কত, 1। এখন রিয়েল গ্যাস আসলে দুইটা পসিবিলিটি, রিয়েল গ্যাস আসলে কয়টা পসিবিলিটি, তাহলে দুইটা। একটা পসিবিলিটি হচ্ছে যে z কি হতে পারে, মোর দ্যান 1, একটা পসিবিলিটি কি হতে পারে, z লেস দ্যান 1, ঠিক কিনা? z মোর দ্যান 1 হতে পারে, আবার z কি হতে পারে, লেস দ্যান 1 হতে পারে। z যদি মোর দ্যান 1 হয় তাহলে এটাকে বলা হয় পজিটিভ ডিফেক্ট। z মোর দ্যান 1 হইলে পজিটিভ ডিফেক্ট হিসেবে কাউন্ট করবা, আর যদি z টা লেস দ্যান 1 হয় তাহলে এটাকে নেগেটিভ ডিফেক্ট হিসেবে কাউন্ট করবা। z এর ভ্যালু 1 হইলে নো ডিফেক্ট, আইডিয়াল গ্যাস। z এর ভ্যালু লেস দ্যান 1, মোর দ্যান 1 হইলে রিয়েল গ্যাস, এন্ড টু টাইপ ডিফেক্ট, পজিটিভ ডিফেক্ট, নেগেটিভ ডিফেক্ট। মোর দ্যান 1 হইলে পজিটিভ ডিফেক্ট, আর লেস দ্যান 1 হইলে নেগেটিভ ডিফেক্ট। এগেইন এইবার শুধু z এর ভ্যালু ভার্সাস p, মানে আগেরটা কি ছিল pv ভার্সাস p, আর এবার হচ্ছে z ভার্সাস p, z এর ভ্যালু ভার্সাস p। সাপোজ এখান থেকে শুরু 0, 0.2, 0.4, 0.6, 0.8, 1, 1.2, 1.4, 1.6, 1.8, 2 আপ তো নিলাম, মনে করো কিছু ভ্যালু নিলাম 0 থেকে একদম 2 পর্যন্ত z এর ভ্যালু। তা আইডিয়াল গ্যাসের লাইনটা কোথায় পাবা, যখন z এর ভ্যালু 1, z এর ভ্যালু যেখানে 1 সেখানে আইডিয়াল গ্যাসের লাইন, তখন আইডিয়াল গ্যাসের লাইন এটা। এরপরে কিছু আছে মোর দেন 1, এই যে মোর দেন 1 কার, হিলিয়ামের। মোর দেন 1 কার, হাইড্রোজেনের। তাহলে হাইড্রোজেন আর হিলিয়াম কি ধরনের ডিফেক্ট দিতেছে, পজিটিভ ডিফেক্ট। হাইড্রোজেন আর হিলিয়াম কোন টাইপের ডিফেক্ট দেয়, তাহলে পজিটিভ ডিফেক্ট। এবার নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, তারা দিতেছে কি, নেগেটিভ ডিফেক্ট। তাহলে হাইড্রোজেন আর হিলিয়াম ওই কনটেক্সটে কি ধরনের ডিফেক্ট দিচ্ছে, এখন পজিটিভ ডিফেক্ট। আর নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড কি দিচ্ছে, নেগেটিভ ডিফেক্ট। এখন আবার যে লেস দেন 1 কিংবা মোর দেন 1 হইলে দুইটাই ডিফেক্ট, নেগেটিভ ডিফেক্ট, পজিটিভ ডিফেক্ট। তাহলে এটা কি বলা যাচ্ছে না যে 1 থেকে যদি বেশি হয়, মোর হয়, তাহলে ডিফেক্ট, আর এই মোরটা যত মোর হবে তত বেশি ডিফেক্ট, আর যত লেস হবে 1 থেকে সেটা তত কম, মানে যত লেস হবে সেটা আবার তত বেশি ডিফেক্ট। মানে লেসের দিকে যত লেস হবে সেটা তত বেশি ডিফেক্ট, আবার মোরের দিকে যত মোর হবে তত ডিফেক্ট। মজার ব্যাপার না? আমরা আগের কনটেক্সটে যা বলে আসছি, এই কনটেক্সটে কিন্তু সেই জিনিসটা আরো বেশি কি হচ্ছে, ক্লিয়ার হচ্ছে। এখন শুধু সেটাকে আমরা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর দিয়ে দেখতেছি।
তো তোমাকে যদি আমরা এরকম গ্রাফ দিয়ে কমপ্লেক্সিবিলিটি ফ্যাক্টর দিয়ে দেই, দিয়ে তারপরে তোমার কাছে এক্সপ্লেনেশন চাই, তাহলে তুমি শুধুমাত্র তখন এই কমপ্লেক্সিবিলিটি ফ্যাক্টর দিয়ে এক্সপ্লেনেশন দিবা। তার মানে তখন তোমার এক্সপ্লেনেশনে আরেকটা জিনিস অ্যাড হবে। আগে যা বলছো তার সবই থাকবে, কিন্তু তার সাথে আরো কিছু অ্যাড হবে, আর তা হচ্ছে কমপ্লেক্সিবিলিটি ফ্যাক্টর। এই কমপ্লেক্সিবিলিটি ফ্যাক্টর হেল্পস ইউ টু মেক অল থিং মোর ক্লিয়ার। জেড এর ভ্যালুর কনটেক্সটে তোমাকে বুঝতে হবে যে কোনটাতে বেশি ডেভিয়েশন, কোনটাতে কম ডেভিয়েশন হয়, এন্ড এটাই হচ্ছে কমপ্লেক্সিবিলিটি ফ্যাক্টর। রিমেম্বার, এটা হচ্ছে কমপ্লেক্সিবিলিটি ফ্যাক্টর। আর তা হচ্ছে ডিফেক্ট অফ কাইনেটিক থিওরি। Defect of kinetic theory. Defect of kinetic theory. Defect of kinetic theory. Kinetic theory defects আছে কিছু। There are two defects in the kinetic theory. কথা হচ্ছে যে কাইনেটিক থিওরি কোনটা? তোমাদের আগের ক্লাসটাই তো ছিল কাইনেটিক থিওরি। তাদের আগের ক্লাসে ফার্স্টে মনে আছে যে কাইনেটিক থিওরিতে 7টা পয়েন্ট মেনশন করেছিলাম, 7 পয়েন্টস অফ কাইনেটিক থিওরি, 7 পয়েন্টস অফ কাইনেটিক থিওরি। তারপরে তো আসছিলাম আমরা কাইনেটিক এনার্জিতে, এন্ড পরে আরএমএস ভেলোসিটিতে। তাহলে সেই কাইনেটিক থিওরিতে দেয়ার আর 7 পয়েন্টস, রিমেম্বার। তার মধ্যে দেয়ার আর 2 ডিফেক্ট। এর মধ্যে দেয়ার আর 2 ডিফেক্ট, এটাই এখন ডিসকাস করতে যাচ্ছি। ডিফেক্টস অফ কাইনেটিক থিওরি। ডিফেক্টস অফ কাইনেটিক থিওরি, এটাই এখন ডিসকাস করতে যাচ্ছি। ডিফেক্টস অফ কাইনেটিক থিওরি। রিমেম্বার যে there are two defects in kinetic theory. There are two defects in kinetic theory. তার one defect হচ্ছে ভলিউম ডিফেক্ট। যার one defect হচ্ছে ভলিউম ডিফেক্ট। There are two defects in the kinetic theory. যার one defect হচ্ছে ভলিউম ডিফেক্ট। তাহলে what about volume defect? What about volume defect? Listen carefully. In the kinetic theory, it is said that the volume of gas molecule is negligible. ওই 7টা পয়েন্ট পড়ে দেখো, তার একটা পয়েন্টে এরকম ছিল যে the volume of gas molecule is negligible. অর্থাৎ এটা বোঝাতে যাচ্ছে যে গ্যাস মলিকিউলের যে ভলিউম আছে, সেই ভলিউমটা তারা যেই যতটা স্পেস অকুপাই করে তার রেসপেক্টে নেগলিজিবল। গ্যাস মলিকিউলসের যে ভলিউম আছে সেটা তারা যে স্পেসটা অকুপাই করে, সেই স্পেস যতটা স্পেস অকুপাই করে তার কম্পারিজনে এদের ভলিউমটা নেগলিজিবল। গ্যাস মলিকিউলের ভলিউমটা নেগলিজিবল, গ্যাস মলিকিউলের ভলিউম বলতেছে নেগলিজিবল। অর্থাৎ এত কম গ্যাস অথচ এত বেশি জায়গা নিয়ে আসে বা থাকে, সেই জন্য বলতেছে যে গ্যাসের মলিকিউলের ভলিউমটা হলো নেগলিজিবল কম্পেয়ার টু দা অকুপাইড স্পেস। এটা দিয়ে বোঝাতে চাচ্ছে যে গ্যাস মলিকিউলের ভলিউমকে ডিনাই করা যায়, গ্যাস মলিকিউলসের ভলিউমকে কি করা যায়? ডিনাই করা যায়, অস্বীকার করা যায়, নাই বলা যায়। এবং ওটা নাই বলে PV = এনার্জি করা হয়েছে, ওটা নাই বলে PV = এনার্জি করা হয়েছে। তাইলে PV = এনার্জি যে করা হলো, এই যে PV = এনার্জি করা হয়েছে, আর তখন যে ভি ধরা হলো, তখন যে ভি ধরা হয়েছে সেটা কিভাবে ধরতে জানো? এই গ্যাস মলিকিউলসের ভলিউমকে নেগলেক্ট করে, এই গ্যাস মলিকিউলসের ভলিউমকে ডিনাই করছে। অর্থাৎ তারা বলছে যে গ্যাস মলিকিউলের কোনো ভলিউম নাই, এই পুরোটা স্পেস ফাঁকা, এটা হলো ফ্রি স্পেস। তার মানে এই ভলিউমটা অনেকেই বুঝতে পারে, কষ্ট হয় এটা আসলে কোন ভলিউম। এটা হচ্ছে তার অকুপাইড ভলিউম, এই ভি হচ্ছে অকুপাইড ভলিউম,
এবং এখানে বলা হচ্ছে যে অকুপাইড ভলিউম হচ্ছে তার ফ্রি স্পেস। অকুপাইড ভলিউম ততটা যত সবটাকে ধরছে যে এখানে ফ্রি স্পেস, অর্থাৎ গ্যাস মলিকুলের যে ভলিউম আছে সেটাকে ডিনাই করা হয়েছে এবং সেটা দিয়ে পি ভি ইকুয়াল টু এনার্জি ক্যালকুলেট করছে, সেটা দিয়ে পি ভি ইকুয়াল টু এনার্জির ইকুয়েশন বানানো হচ্ছে। তাহলে ফিরে আসি, কি বলে যে ইন দ্য কাইনেটিক থিওরি ইট ইজ সেড দ্যাট দ্য ভলিউম অফ গ্যাস মলিকিউলস ইজ নেগলিজিবল, দ্যাট মিন্স ক্যান বি ডিনাইড। তবে তুমি এখানে একটা কথা বলতে হবে যে at high temperature and low pressure it is true a bit, কিছুটা সত্য, এই কথাটা ঠিক আছে বা এই কথাটা কিছুটা সত্য, এটা ট্রু, কিন্তু হাই টেম্পারেচারে এন্ড লো প্রেসারে, হাই টেম্পারেচারে এন্ড লো প্রেসারে এই কথাটাও কিছুটা সত্য, এটা বলতে হবে তোমাকে। অর্থাৎ তুমি যে বললা যে the volume of gas molecules is negligible then its occupied volume, কিন্তু সাথে সাথে তুমি এও বলতেছো যে it is true a bit at high temperature and low pressure, but এই যে বলতেছো but at low temperature and high pressure it is not correct, at low temperature and high pressure it is not true at all. That means at normal temperature and pressure the volume of gas molecules cannot be neglected, neglect করা যাবে না। moreover আবার বলতেছে moreover we can convert a gas to liquid even solid, তুমি বলতেছো যে আমি একটা গ্যাসকে লিকুইড করতে পারি, সলিড করতে পারি, তাহলে যদি গ্যাস মলিকিউল না থাকে তাহলে এটা লিকুইড কে হইল, এটার গ্যাস কে হইল, গ্যাস থেকে লিকুইড হলো কি করে, লিকুইড থেকে সলিড হলো কি করে? এই কনটেক্সটে তুমি এই লজিক গুলো দিয়ে তুমি বলতে পারবা যে এই ভি ঠিক নাই, আইডিয়াল গ্যাসের যে ভি সেটা রিয়েল গ্যাস মানবে না, তার জন্য ভলিউম কারেকশন করা লাগছে। ভলিউম কারেকশন করে পাওয়া গেছে ভি মাইনাস এন বি, এটা হচ্ছে ভলিউম কারেকশন। কিভাবে কারেকশন করছে এটা নিয়ে তোমাদেরকে যেতে হবে না, সাইন্টিস্ট এটা কি করে করছে, এটা কি করে আসছে এই হিস্ট্রিতে তোমার যাওয়া লাগবে না, শুধু জানো যে এটা ভলিউম কারেকশন। অর্থাৎ যে ভলিউমটা আইডিয়াল গ্যাসের তার থেকে গ্যাসের ভলিউম, যে ভলিউম সে ধরে নাই সেটাকে বাদ দিতে হবে ফ্রি স্পেস পাওয়ার জন্য, ফ্রি স্পেস পাওয়ার জন্য এদেরকে বাদ দিতে হবে, এদেরকে বাদ দিয়ে ফ্রি স্পেস নিতে হবে, এটা ভলিউম কারেকশন। শুধু জানো যে এটা ভলিউম কারেকশন, ভি মাইনাস এন বি, তার মানে ভি ধরবো না আমরা, ধরো ভি মাইনাস এন বি, এটা ভলিউম ডিফেক্ট। সেকেন্ড হচ্ছে প্রেসার ডিফেক্ট, সেকেন্ডটা হচ্ছে কি প্রেসার ডিফেক্ট। তাহলে একটা হচ্ছে ভলিউম ডিফেক্ট, অ্যানাদারটা হচ্ছে কি প্রেসার ডিফেক্ট। এবার আরেকটা ডিফেক্ট, সেটা হচ্ছে প্রেসার ডিফেক্ট। এসো এই ডিফেক্টে কি বলবো। এখন বাজে কত 10:30, জানি যে তোমরা খুব প্রেসারাইজ হইছো, আমি আর 5 to 10 মিনিট করব, কিন্তু কালকেও তো ক্লাস আছে, তো দ্যাট কালকে আবার ঠিক এখান থেকেই কন্টিনিউ করব। তোমরা আরেকটু 10 মিনিট থাকো। ইশিকাস, আলিফ, আনিলা, মাহি, মাসরাফি এন্ড সাফিনা থাকো, একটু কষ্ট করো, 10টা মিনিট কষ্ট করো। আর এটা ফুল ব্যাপারটা আমরা কালকে পর্যন্ত করব। তাহলে হবে কি আজকে আর কালকে ক্লাস নিলে যে পুরো জিনিসটা সব সময় স্টুডেন্টদের এই জায়গাটাতে একটা উইকনেস থাকে, এইটা নিয়ে একটা কনসার্ন থাকে, এখানে একটা ডার্কনেস থাকে। অর্থাৎ এখানে ডার্কনেসটা কোনটা, মানে ল্যাঙ্গুয়েজ খুঁজে পায় না, ওয়ার্ড পায় না, বা তোমার হচ্ছে যে একটা অ্যান্সারকে কিভাবে ডেকোরেট করবে সেরকম রিসোর্স খুঁজে পায় না, কারণ তার কাছে এনাফ ইনফরমেশন নাই। সেকেন্ড ডিফেক্ট যেটা, সেটা হচ্ছে প্রেসার ডিফেক্ট। ওটা হচ্ছে প্রেসার ডিফেক্ট। তো প্রেসার ডিফেক্ট এসে কি বলতেছো শোনো, প্রেসার ডিফেক্টে আকলা মনে করো, এসে কি বলতেছো, আগে বলবো যে কাইনেটিক থিওরি কি বলছো। তো তুমি ফার্স্টে বলতেছো কি যে ইন দা কাইনেটিক থিওরি ইট ইজ সেড দ্যাট, এগেইন বলতেছো ইন দা কাইনেটিক থিওরি ইট ইজ সেড দ্যাট there is no
অ্যাট্রাকশন এন্ড রিপালশন বিটুইন গ্যাস মলিকিউল। তোমরা পড়ে দেখো, কাইনেটিক থিওরিতে এই কথাটা বলা ছিল যে there is no attraction repulsion between gas molecules, কোনো অ্যাট্রাকশন রিপালশন নাই। তার মানে আসো এবার ঘটনাটা কি, আইডিয়াল গ্যাস, রিয়েল গ্যাস বলতেছে যে there is no attraction repulsion, মলিকিউলের মধ্যে কোনো অ্যাট্রাকশন রিপালশন নাই, মলিকিউল ফ্রিলি মুভ করে, এদের মধ্যে কোনো অ্যাট্রাকশন রিপালশন নাই। আমরা কোন প্রেসারকে মিন করতেছি জানো? গ্যাস প্রেসার। আমরা কোন প্রেসারকে মিন করতেছি? যেটা এক্সার্টেড ইনসাইড দা সারফেস, এক্সার্টেড ইনসাইড দা সারফেস, নট আপন দা সারফেস, ইনসাইড দা সারফেস। আমরা সেই প্রেসারকে বলতেছি। তো ওই প্রেসারটা কার? আইডিয়াল গ্যাসের। ঠিক একই রকম প্রেসার কার? রিয়েল গ্যাসের। কিন্তু আইডিয়াল গ্যাসের বেলায় বলতেছে যে মলিকিউলের মধ্যে কোনো ইন্টারনাল অ্যাট্রাকশন নাই, মলিকিউলসের মধ্যে কোনো ইন্টারনাল কোনো অ্যাট্রাকশন নাই, মানে ইন্টারমলিকুলার কোনো অ্যাট্রাকশন নাই। they are free of attraction, they have no attraction and repulsion। তাহলে সে যে প্রেসারটা দিবে এটা মনে করো পি আইডিয়াল, এটা সাপোজ পি আইডিয়াল, আর এ যে প্রেসারটা দিবে সেটা মনে করো পি রিয়েল, এবং পি রিয়েলে কি বলা হয়েছে যে না দেয়ার ইজ অ্যাট্রাকশন, দেয়ার ইজ অ্যাট্রাকশন বলতেছে না, এটা হয় না, দেয়ার ইজ অ্যাট্রাকশন। এন্ড দেয়ার ইজ অ্যাট্রাকশন, সেটার জন্য একটা রেফারেন্স দিতে হয়, একটা রেফারেন্স দিতে হয়। রেফারেন্সটা নিয়ে কালকে কথা বলবো, আজকে শুধু রেফারেন্সটা কি বলে দিচ্ছি। রেফারেন্সটা হচ্ছে জুল থমসন এফেক্ট। অর্থাৎ তুমি যে বলবা যে অ্যাট্রাকশন আছে, সেটাকে স্ট্রং করার জন্য তোমার ক্ষেত্রে একটা রেফারেন্স দিবা যে জুল থমসন এফেক্ট থেকে তুমি জানতে পারছো। এখন তোমার জানতে ইচ্ছা করবে স্যার জুল থমসন এফেক্ট কি, সেটা নিয়ে কালকে কথা বলবো। আজকে জানো যে অ্যাট্রাকশন যে আছে সেটা প্রুভেন। কিভাবে প্রুভেন? জুল থমসন এফেক্ট থেকে। তার মানে রিয়েল আইডিয়াল গ্যাসে বলতেছে যে কোনো অ্যাট্রাকশন নাই, আর রিয়েল গ্যাস বলতেছে না অ্যাট্রাকশন আছে। তাহলে যাদের মধ্যে অ্যাট্রাকশন নাই ওই রকম মলিকিউলরা যখন হিট করবে, যাদের অ্যাট্রাকশন আছে তারা কি ওইভাবে হিট করতে পারবে? কারণ তাদের মধ্যে কি আছে? অ্যাট্রাকশন আছে, একজন আরেকজনকে টেনে টানাটানি করে, পেছন থেকে টাইনে ধরে। ব্যাপারটা আমি একটু বুঝাই বলি। তুমি ফুটবলার, একটা বল কিক দিবা, এন্ড এটা তুমি কি করতেছো? এই ফুটবলটাতে কিক দিচ্ছ, তুমি ফ্রিলি দাঁড়ায় আছো এবং তুমি ফুটবলে কিক দিতেছো। একটা কিক দিয়ে ফুটবলটা মনে করো যতটুকু পারছো দূরে গেছে। এখন অন্য একটা প্লেয়ার এসে তোমারে টেনে ধরছে, কেউ একজন তোমার টেনে ধরছে, তুমি কি ওই ফুটবলের মধ্যে আগের মতো করে হিট করতে পারবা? পারবা না। তাইলে আইডিয়াল গ্যাসটা যেভাবে হিট দিতে পারবে তারা তো ফ্রি, সেই হিটটা রিয়েল গ্যাসটা পারবে না। তাহলে আইডিয়াল গ্যাস যে প্রেসারটা দিতে পারবে রিয়েল গ্যাস সেই প্রেসার দিবে না। তার মানে তুমি বলতে পারো যে পি আইডিয়াল মোর দেন পি রিয়েল। তাহলে পি আইডিয়াল যে মোর দেন পি রিয়েল, এটা তুমি মানো কি না? এই কনটেক্সটে কি মনে হয় যে হ্যাঁ আই এগ্রি। তাইলে আমরা এটাও বুঝতে পারতেছি যে তাহলে প্রেসার ইকুয়াল না, আইডিয়াল গ্যাসের রিয়েল গ্যাসের প্রেসার ইকুয়াল না। তাহলে প্রেসার ইকুয়াল না মানে কি? প্রেসারও কারেকশন করতে হবে। তাহলে এই পিও আমি গ্র্যান্ড করবো না, এই পি কেও আমার কারেক্ট করতে হবে। তাহলে পি কারেক্ট করে কি পাওয়া গেছে? দেখো পি কারেকশনে পাওয়া গেছে পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে ভলিউম কারেকশন আর এটা হচ্ছে প্রেসার কারেকশন। তাহলে এটা যদি আইডিয়াল গ্যাস মেনে চলে তাহলে টিপিক্যাল এনআরটি কারা মেনে চলে? কারা হবে করে ফলো করে? আইডিয়াল গ্যাস। এখন এটাকে কারেকশন করে আমরা কি পাচ্ছি? পি এর জায়গায় কি পাচ্ছি? পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। আর ভি কারেকশন করে কি পাচ্ছি?
ভি মাইনাস এনবি, আর রাইট সাইড ঠিক আছে এনআরটি, রাইট পার্ট ঠিক আছে এনআরটি। তাহলে যেটা ছিল পিভি ইকুয়াল টু এনআরটি সেটা এখন কি হয়ে গেল? সি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ভি মাইনাস এনবি ইকুয়াল টু এনআরটি। এন্ড রিমেম্বার এটাই হচ্ছে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন ফর রিয়েল গ্যাস, আর এটাই হচ্ছে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন ফর রিয়েল গ্যাস, যেটা ভলিউম এন্ড প্রেসার কারেকশন করে আসছে, বিকজ there were volume defect and pressure defect, there were volume defect and pressure defect। এখন তোমাকে একটা কোশ্চেন যদি করে, কোশ্চেনটা এমন যে why does real gas not follow ideal behavior? যে কেন রিয়েল গ্যাস আইডিয়াল বিহেভিয়ার ফলো করে না, কেন কেন? যেমন স্টার্ট করলাম এমাগা কার্ভ দিয়ে, তারপরে কমপ্লেক্সিটি ফ্যাক্টর, ওইখানে হচ্ছে যে বুঝতে পারতেছিলাম যে ফলো করে না, বুঝতে পারতেছিলাম যে কতটা ফলো করে কতটা ফলো করে না, কে ফলো করে কে ফলো করে না, কে বেশি ফলো করে কে কম ফলো করে, এই আন্ডারস্ট্যান্ডিংটা। বাট এখন আমি জানতে চাচ্ছি যে যারা ফলো করে না তারা কেন ফলো করে না। তখন তুমি কি বলবা? যখন এই কোশ্চেনটা হবে যে কেন রিয়েল গ্যাস আইডিয়াল বিহেভিয়ার ফলো করে না, তখন তোমার অ্যান্সার হবে এরকম যে দেয়ার আর টু ডিফেক্ট ইন দ্য কাইনেটিক থিওরি, দেয়ার আর টু ডিফেক্ট ইন দ্য কাইনেটিক থিওরি। কারণ কাইনেটিক থিওরি ফুললি কারা ফলো করে? যারা আইডিয়াল। কাইনেটিক থিওরি ফুললি ফলো করে কারা? যারা আইডিয়াল। তাই তুমি সেখানেই বলতেছো যে দেয়ার আর টু ডিফেক্ট ইন কাইনেটিক থিওরি, এন্ড বিকজ অফ দোজ ডিফেক্ট রিয়েল গ্যাস ডাজন্ট ফলো আইডিয়াল বিহেভিয়ার। তারপর তুমি এই ডিফেক্টের ডেসক্রিপশন দিবা, তারপরে তো এই ডিফেক্ট গুলো বুঝিয়ে দিবা, ঠিক কিনা? দিয়ে তুমি কারেকশন দেখাবা, ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনে আসবা, এন্ড তারপরে কনক্লুশনে যাবা যে এই কারণেই রিয়েল গ্যাস আইডিয়াল বিহেভিয়ার ফলো করে না। হয় না অ্যান্সারটা? যেমন ভ্যালিড কোশ্চেন তেমন ভ্যালিড অ্যান্সার। আন্ডারস্টুড? তাহলে তোমরা শুড রিয়েলাইজ যে কতটা ভ্যালুয়েবল লেসন ইজ দিস।